নতুন একটা পারফিউম হাউস ট্রাই করব। এই হাউসের কোনো পারফিউম এর আগে আমি ট্রাই করি নাই, কিনিও নাই, এবং আজকে যেটা করব রিভিউ সেটাও আমি কিনি নাই। সেটা আমার ফ্রেন্ডের, এবং সেই ফ্রেন্ড আমাকে এটা দিয়েছে টু ট্রাই ইট আউট। সো ইনিশিয়াল ইমপ্রেশন হবে এই পারফিউমটা নিয়ে। সো দেরি না করে বলি, পারফিউমটা হচ্ছে ফ্রম দ্য হাউস অফ মাস্ক মিলানো, অ্যান্ড দ্যাট ইজ কল্ড টাইম স্কোয়ার। ওয়েল, নাম হচ্ছে স্কোয়ার, বাট বোটল প্যাকেজিং হচ্ছে রাউন্ড। এনিওয়েজ, এখানে লেখা হচ্ছে টাইম স্কোয়ার, অ্যান্ড এটার পারফিউমারিস্ট হচ্ছে মোস্ট প্রবলি মিস্টার ব্রুনো জোভানোভিক। এই ব্রুনো জোভানোভিক, এই ধরনের নাম শুনলে মনে হয় সে একটা টেনিস প্লেয়ার, বাট বেসিক্যালি সে টেনিস প্লেয়ার না। প্রেজেন্টেশনের কথা যদি বলি, ইট ইজ কোয়াইট নাইস প্রেজেন্টেশন। সুন্দর রাউন্ডের একটা বক্স, হ্যাঁ, কার্ডবোর্ডের, শক্ত বোর্ডের এটা, হ্যাঁ। অ্যান্ড পিছনে লেখা হচ্ছে ইন্টারপ্রিটেড বাই ব্রুনো জোভানোভিক। হেড নোটস হচ্ছে হেজেলনাট অ্যাকর্ড, গ্লসি লিপস্টিক অ্যাকর্ড। হার্ট নোটস হচ্ছে ওসমান্থাস অ্যাবস, চায়না এলএমআর, আমি জানি না জিনিসটা কি, টুবোরোজ অ্যাবস, ইন্ডিয়া এলএমআর। বেস নোটস হচ্ছে স্যান্ডালউড ওয়েল অস্ট্রেলিয়া গায়াকুড, দেন হচ্ছে হ্যান্ডারাস। এনিওয়েজ, অনেক নোটস, আসলে আমি এর আগে এইসব নোটস নিয়ে আমার আইডিয়া নেই। লেট মি ট্রাই ইট আউট। সো প্যাকেট খুললাম, and here is the bottle, very cute, সুন্দর একটা বটল, উপরে রাবারি একটা ক্যাপ, নাইস ক্যাপটা, সুন্দর, একদম রাবারের। and this is the bottle। অনেক বড় প্যাকেট থেকে ছোট একটা পারফিউম বটল, অনেকটা লেসের চিপসের মতো। প্যাকেট খোলার পর দেখা যায় যে তলার মধ্যে অল্প কিছু চিপস। সো দিস ইজ দ্য বটল, অ্যান্ড এটা কত এমএল, মোস্ট প্রবাবলি এখানে লেখা নেই। 35 ml, 35 ml of perfume. So okay, let's check the sprayer. যথেষ্ট ভালো একটা মিস্ট বের হয়। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং পারফিউম, একটু ডিফারেন্ট আমার কাছে। ওপেনিং এ আই এম গেটিং লট অফ রোজ অ্যান্ড ভায়োলেট, আপাতত এগুলো পাচ্ছি। এখানে নোটসের মধ্যে টুব্রোজের কথা বলছে, উসমান্থাসের কথা বলছে, হ্যাজেলনাটের কথা বলছে, সেগুলো এখন কিছুই পাচ্ছি না। জাস্ট আমি পাচ্ছি লট অফ ভায়োলেট অ্যান্ড রোজ। একটু ওয়েট করি ফর দ্য ড্রাই ডাউন। সো ড্রাই ডাউনটা হলে আই উইল টক অ্যাবাউট দ্য ড্রাই ডাউন। ইনিশিয়াল ইমপ্রেশন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, ডিফারেন্ট কাইন্ড অফ সেন্ট। এটা হয়তো ড্রাই ডাউন হতে হতে ইট উইল মুভ ইন আ ডিফারেন্ট ডিরেকশন, বাট সো ফার আমার ইমপ্রেশন হচ্ছে দিস ইজ নট মাই কাইন্ড অফ পারফিউম। Let's wait for the dry down. So, after 20 minutes. Okay, still rose is there, but এখন আমি এখানে একটু গায়াকুডের স্মেল পাচ্ছি, উদ, যেটা উদ, হ্যাঁ, উদের একটা স্মেল পাচ্ছি। Well, still I am not getting floral notes except rose. Just গায়াকুডটা এখানে এখন dominant, but I'm not getting any other notes here. আমি একটু আবার এখানে দেখি যেগুলো বলেছে সেগুলোর মধ্যে। এখানে একটা বলেছে হচ্ছে লিপস্টিক অ্যাকর্ড, গ্লসি লিপস্টিক অ্যাকর্ড, একদম ওই জিনিসটা কিন্তু পাওয়া যাচ্ছে। একদম গ্লসি লিপস্টিক যেগুলো, সেটার স্মেলটা পাওয়া যাচ্ছে। যথেষ্ট, এটা একটু প্রজেক্টিং একটা পারফিউম মনে হচ্ছে, যে স্প্রে করার পর আমি দেখলাম যে মোটামুটি ভালোই একটা সেন্ট বাবল ক্রিয়েট করে। এগেন, দিস ইজ নট মাই কাইন্ড অফ পারফিউম। যাদের অতিরিক্ত রোজি, একটু উডি ভায়োলেটি পারফিউম পছন্দ, মোস্টলি রোজ বেসড, তাদের হয়তো বা এটা ভালো লাগবে। আমার ভাল লাগছে না খুব একটা। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আই ডোন্ট ফাইন্ড ইট অ্যাপ্লিকেবল, যে আমি আমাদের দেশের ওয়েদারে এক্সেপ্ট উইন্টার আমি এটা ইউজ করতে পারবো, বা এটা ইউজ করে আমি খুব একটা কমপ্লিমেন্টসও পাবো বলে আমার মনে হয় না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, পার্সোনালি আই উইল নট এনজয় ইট, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে আপনি এটা ওয়্যার করলে ইউ উইল গেট কমপ্লিমেন্টস অর আদার পিপল উইল লাইক ইট।
রাদার এটা অনেকের হেডেক ক্রিয়েট করতে পারে। সো এখানে গায়াকুড রোজের কথা বললেও কেন জানি আমি একটু লেদারি নোটস পাচ্ছি, লিপস্টিকি নোটটা আমি পাচ্ছি, বাট ইটস মোর অ্যাকচুয়ালি রোজি একটা পারফিউম। আই এম নট দ্যাট মাচ ইমপ্রেসড উইথ দিস ওয়ান, আই এম সরি। অনেকের হয়তো ভালো লাগতে পারে, অ্যান্ড দিস ইজ প্রিটি এক্সপেন্সিভ। 35 ml এর এই পারফিউমের দাম ক্লোজ টু 12,000 to 13,000। আই ডোন্ট ফাইন্ড ইট ওয়ার্থ দ্য প্রাইস। বাট অনেকের হয়তো ভালো লাগতে পারে, যারা ডিফারেন্ট টাইপের পারফিউম পছন্দ করেন, মেবি তারা এটা ইউজ করে দেখতে পারেন। সো মাস্ক মিলানোর প্রথম পারফিউম, আই এম নট ইমপ্রেসড। ব্রুনো জেভনোভিক, ইউ বেটার প্লে টেনিস। টেক কেয়ার, বাই বাই। ওয়েল, ছোট্ট একটা আপডেট, সেটা হচ্ছে এইটার স্মেলটা অনেক ছড়ায়, পুরো রুম ফিলিং একটা পারফিউম। এবং এটা ছড়ানোর পর আপনার সেই সিয়াজটা কিছুটা ভাল লাগে, বেটার দ্যান ইট ইজ ইন স্কিন অর পেপার অর ক্লোথ। বাট এটা যেটা প্রজেক্ট করে সেই প্রজেকশনটা a little bit of মানে better than it is on skin or paper. So হয়তো বা দু একটা কমপ্লিমেন্টস পেয়েও যেতে পারেন। সো a little update.